হ্যালো বিউটিস। আসলে ফ্রাইডে মানেই একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। সারা সপ্তাহের ব্যস্ততা শেষে ফ্রাইডে মানেই যেন ঈদের আনন্দ। তো আজকে প্ল্যান ছিল আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তো আমি সারাদিনের কাজ শেষ করে বিকালবেলা উঠে গেলাম রেডি হওয়ার জন্য। তো যখন রেডি হতে যাব দেখলাম বাইরের ভিউ এত সুন্দর, মাশাল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল। দেন আমি চলে গেলাম আমার মোস্ট বিউটিফুল পার্টে। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে সানস্ক্রিন, আর এর সাথে আমি আমার অ্যাসেনশিয়াল সব জিনিসপত্র বের করে নিচ্ছিলাম রেডি হওয়ার জন্য। কিন্তু আমি যখনই বাইরে যাব তখনই আমার মনে হলো মাওকে নিয়ে যাই। আমার বাচ্চাটার জন্য আমার খুবই মায়া লাগছিল। আমি অলমোস্ট বের হয়েই গিয়েছিলাম, কিন্তু মনে হলো বাচ্চাটা আজকে ফ্রাইডে বাসায় একা থাকবে, এটা না করে ওকে নিয়ে যাই। যেই বলা সেই কাজ, উঠে বাচ্চাটাকে রেডি করে দিচ্ছিলাম। তো তারও অনেক কিছু করতে হয়, তাকে একটু গ্রুমিং করতে হবে। আমি তাকে সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছিলাম। এরপরে পালা সে কোন বেলটা পরবে। তবে সে যেটা পছন্দ করেছে আমি তাকে তার উল্টাটা পরিয়েছি। আমার মনে হয়েছে রেডটা তাকে অনেক বেশি সুন্দর লাগবে। অলমোস্ট মাও রেডি হয়ে গেল। যাওয়ার পরে আমি নর্মালি যখন বের হই ট্রাই করি ওকে ব্যাগ ছাড়া বের করতে, যাতে ও একটু ফ্রি ফিল করে বা ওরও একটু ভালো লাগে। তো আমি জাস্ট ওকে একটা বেল্ট দিয়ে একটা সাপোর্ট হিসাবে নিয়ে নিলাম। যদিও ও খুবই লক্ষ্মী বাচ্চা, বাইরে গেলে কোনো দুষ্টু করে না, তারপরও সেফটি। সাথে তার একটা ট্রিটও নিয়ে নিলাম, যদি তার ক্ষুধা লাগে তাকে খাইয়ে দিব। এরপরে সে আসলে মোটেও চাচ্ছিল না ছবি তুলতে বা ভিডিওতে আসতে, আমি তাকে জোর করে একটু তুললাম। এরপরে আমরা বের হয়ে পড়লাম আমি আর মা। বাইরের ওয়েদার যেমন সুন্দর মাশাল্লাহ, সাথে আমার মাও মাশাল্লাহ, জাস্ট অসাম কম্বিনেশন। আমরা হাঁটিপা করতে করতে চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল। রাস্তার সবাই একটু পরপর মায়ের দিকে তাকিয়ে ছিল, কেউ একটু হাসি দিচ্ছিল, কেউ আরেকজনকে বলছিল দেখো দেখো। এটা করতে করতে আমরা অলমোস্ট বেলসে চলে আসছি। আসার সাথে সাথেই তার খালামণি তাকে কোলে নিয়ে নিয়েছে, তাকে একটু বুলু করে দিচ্ছে, আদর করে দিচ্ছে। মাশাল্লাহ সে সবারই অনেক বেশি আদরের মানুষ। আজকে বেলসে অনেক বেশি ভিড় ছিল। আমি জাস্ট পরে ভেবেছি আর বেলসে শুক্রবার দিন যাব না। আমার বাচ্চাটা ঘাস এত পছন্দ করে, এই যে ঘাসের উপর বসছে তার আর কোনো ওঠার নাম নেই। আর সবাই একটু পর এসে আমার বাচ্চাটাকে একটু আদর দিয়ে যাচ্ছিল, আর সেও খুব এনজয় করছিল মাশাল্লাহ। কোনো দুষ্টু নাই, কিচ্ছু নাই। এটা তার আরেকটা খালামুনি, এই খালামুনিও তাকে একটু কোলে নিয়ে আদর দিচ্ছিল। সে চারিপাশে জাস্ট দেখছিল, মানুষকে দেখছিল, এনজয় করছিল। এই লক্ষ্মী বাচ্চাটা এত লক্ষ্মী, সে এসে একটু পরপর মাওকে দেখছিল, কোলে নিতে চাচ্ছিল, আদর করছিল। মাও কোলে থাকতে থাকতে বিরক্ত হয়ে নিচে নামা শুরু করছে। এরপরে কি আমরা ঘোরাঘুরি শেষ করে একটু খাবার খাওয়ার জন্য চলে গেলাম। তো সেম আমরা তিনজনে ওয়েট করছি, আমি, আমার ফ্রেন্ড আর মাও। ডেকোরেশনটা খুবই সুন্দর এইখানকার। এত গরমে আমরা একটা কোল্ড কফি নিয়ে নিলাম। আর কি, মাও সোনাকে আমি একটা ওয়ান টাইম প্লেটে তার ট্রিটটা দিয়ে দিলাম। সে ট্রিটটা খুবই মজা করে খাচ্ছিল। এখানে আমরা দুইজন ওয়েট করছি কখন মাম্মার খাবার আসবে, এই জন্য। অলমোস্ট রাত হয়ে গিয়েছে। গিয়ে বেলসের যে শিশু পার্ক সেখানে গিয়ে বসলাম। আমার বাচ্চাটা ওই যে যা কাজ, সে ঘাসের মধ্যেই বসে থাকবে, সে ডানে বামে আর কোথাও যাবে না। তো এই আপুটা এসে একটু রিকোয়েস্ট করছিল যে আপু মাওকে দেওয়া যাবে, একটু ছবি তুলবো। আমি বললাম হ্যাঁ শিওর, কেন না, ছবি তোলেন। বাসায় চলে আসলাম। আমার বাচ্চাটা খুবই টায়ার্ড, সে এসে অলমোস্ট শুয়ে পড়েছে। আমি তাকে একটু ডাকু দিচ্ছিলাম, সে চোখও খুলছে না। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, এসে আমরা দুইজনই ঘুমিয়ে পড়লাম।